জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ভারত পাকিস্তান। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। তবে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই দুই দেশের সম্পর্ক তলানিতে নেমেছে। কূটনৈতিক সম্পর্কে চরম উত্তেজনা চলছে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে। দুটি দেশকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, কিন্তু উত্তেজনার পারদ বাড়ছে ক্রমেই। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক এই বার্তা সাংবাদিকদের জানান, I can tell he's obviously following the situation very closely and with very great concern. কিন্তু এরই মধ্যে দুদেশের সীমান্তে গুলি বিনিময় শুরু হয়ে গেছে। জম্মু ও কাশ্মীর নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় একটি সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তান, তবে কেউ হতাহত হয়নি। মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীরা হামলা চালায়। এতে 25 ভারতীয় সহ 26 জন নিহত হন। এই হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করে পরদিন প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত। এসব পদক্ষেপের জবাবে পাকিস্তান ও ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ সহ কয়েকটি পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে। ইসলামাবাদে প্রায় 2 ঘন্টা জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে আরও বলা হয়েছে, পাকিস্তানের দিকে জলপ্রবাহে বাধা দেওয়ার চেষ্টা হলে সেটিকে যুদ্ধ হিসেবে দেখা হবে। সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখা হতে পারে বলেও জানিয়েছে পাকিস্তান। বিশ্বের 2 ফ্রন্টে এখন যুদ্ধ চলছে। এর মধ্যে দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এই উত্তেজনায় শঙ্কিত গোটা বিশ্ব। By both nations to promote peace efforts, conflict between rebels and government forces have killed tens of thousands over the years. International Desk, BTV News.